নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। তাদের জন্য এরকম 8 জনকে আরো অতিরিক্ত মেধাবৃত্তি দেওয়া হবে, সেটা আমাদের প্রয়াত যারা সংগঠক এই সময়কালের মধ্যে মারা গেছেন তাদের স্মৃতিতে সেই মেধাবৃত্তি প্রদান করা হবে। সংখ্যা দাঁড়িয়েছে 62। গ্রন্থাগার দিবস উপলক্ষে ওই দিন মেলায় যারাই প্রবেশ করবে, মেলার প্রবেশ পথেই তাদের প্রত্যেককে গ্রন্থাগার দিবসকে কেন্দ্র করে আমাদের বইমেলাতে প্রতি বছর যে আবেদন থাকে, গ্রন্থাগার দিবস যে বছর আমাদের বইমেলার মধ্যে পড়েছে প্রত্যেক বছরই আমরা এটা করেছি। গ্রন্থাগারকে রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করার আবেদন রেখে একটি আবেদনপত্র আমরা মেলায় প্রবেশকারী সকলের হাতে আমরা দিতে পৌঁছে। নমস্কার। 16তম হুগলি চুঁচুড়া বইমেলা, যা এই শহরের 12 মাসের 14তম পার্বণ নামে পরিচিত, তা আগামী 14ই ডিসেম্বর বিকেল 4টে চুঁচুড়া ময়দানে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক, অতিথি হিসাবে থাকবেন প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল, এছাড়াও অন্যান্য অতিথিরা থাকবেন। 9 দিন ধরে এই মেলা চলবে, দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। সমাপ্তি হবে 22শে ডিসেম্বর। এই মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের দিন 50 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। সমকাল বিবৃতির বইমেলা সংখ্যা প্রকাশিত হবে এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দিনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা যেমন হবে, একই সাথে মেলার যে সভাঘর, যা এবছর সমরেশ বসু জন্মশতবর্ষ নামকরণ করা হয়েছে, অসিত কুমার চক্রবর্তী মঞ্চ করা হয়েছে, সেখানে প্রায় 250 জন কবি তারা কবিতা এবং অনুগল্প পাঠ করবে এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সংগঠিত হবে। এই সভাঘরের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক ও আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। এই মেলাতে 15 তারিখ বেলা 2টোর সময় আমাদের পূর্বসূরি যারা প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরোমন্থক আড্ডার আসর, আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ প্রকল্পের সহায়তায়। এই মেলাতে শেষ দিন হইচই 3 থেকে 7 বছরের শিশু তাদের বইমুখী করে তোলার জন্য হইচই বলে যে অনুষ্ঠান, তা অনুষ্ঠিত হবে। এই বইমেলাকে কেন্দ্র করে যে আর্ট গ্যালারি, তা এবছর মৌ রায়চৌধুরী স্মরণে আমরা করছি। আমাদের যে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন, প্রত্যেকবার যা লিটিল ম্যাগাজিন থাকে তার সংখ্যাকে এবার দ্বিগুণ করা হয়েছে। সেই লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিতে করা হচ্ছে। আমাদের বইমেলার যে দুটো প্রাঙ্গণকে মনোজ মিত্রর স্মরণে করা হচ্ছে। বইমেলার যে দুটো সরণি, সেই সরণি একটা কার্তিক চট্টোপাধ্যায়, একটা কমল চক্রবর্তী স্মরণে করা হচ্ছে। বইমেলার মূল যে সাংস্কৃতিক মঞ্চ, তা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে করা হচ্ছে। এই বইমেলায় আমাদের এবছরের লক্ষ্যমাত্রা, আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই মাঠে বইমেলা বিক্রি বেড়েছে, কিন্তু এবছর আমাদের মাঠে মোট স্টলের সংখ্যা 110+। এখনও কিছু স্টল আসছে, কমার্শিয়াল স্টল, সেগুলো যুক্ত হবে। কিন্তু এর মধ্যে 96টা স্টল হচ্ছে শুধুমাত্র বইয়ের স্টল, 76টি বুক স্টল এবং 20টি লিটিল ম্যাগাজিন। এটা আরও বেড়ে যেতে পারে কিছুটা, কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্যমাত্রা হচ্ছে বইয়ের বিক্রি বাড়ানো। সে কারণেই আপনাদের মাধ্যমে সমস্ত বইপ্রেমী মানুষদের কাছে আমাদের আবেদন যে এবছর হুগলি চুঁচুড়া বইমেলার মাঠে বইয়ের বিক্রির পরিমাণকে 50 লক্ষ অতিক্রম করা। একটা বইমেলা সফল হওয়া মানে একটা মেলা কমিটির গর্ব নয়, সেই শহরের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, এটা তারও হচ্ছে গর্ব। আমরা চাইছি সেই লক্ষ্যমাত্রাকে এবছর ছুতে। গত বছর সামান্য কিছুটার জন্য আমরা পিছিয়ে গেছিলাম, পারিনি। আমাদের 49,03,000 টাকার বই বিক্রি হয়েছিল, সেটাকে এবছর আমরা 50 লক্ষ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছি। মেলাতে 10% ভর্তুকি দেন, তার বাইরেও বহু স্টলে সেখানে প্ল্যাকার্ড ঝোলানো থাকবে যে ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত আরও 5% করে ভর্তুকি থাকবে। আর আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে বাংলা বইয়ের ক্রেতা যারা, তাদের প্রথম 10 জন ক্রেতাকে প্রতিদিন 500 টাকার উপরে বাংলা বই কিনলেই 200 টাকা করে বইমেলা কমিটি থেকে ভর্তুকি দেওয়া হবে। 110+ টোটাল স্টল, তার মধ্যে 96টা হচ্ছে বুক স্টল। আর কবিতা পাঠের, প্রতিদিনের কবিতা পাঠের প্রতিযোগিতা হবে। কথাটি বিকৃত করে বলছি যে কথায় সুন্দর শিশুরা মাত্রে করে, কবিরা কোথায় সুন্দর? কবিরা তো বইমেলার মাঠেই সুন্দর। আরও কবি, প্রায় 250 জন তারা কবিতা পাঠ করবে। এর বাইরেও যাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, তাদেরও অংশগ্রহণ যাতে আমরা এই মেলায় ঘটাতে পারি, সেই জন্য প্রতিদিনের কবিতা প্রতিযোগিতা থাকবে। ড্রপ বক্সে তারা তাদের কবিতা ফেলে যাবেন, পরের দিন সেরা 3টে কবিতাকে পুরস্কৃত করা হবে।
সেই কবিতা পাঠ হবে এবং সমকাল বিবৃতির পরের বইমেলা সংখ্যায় সেই 3টে কবিতা ছাপাও হবে। মানে এবারে এটা নতুন আকর্ষণ। এবারে নতুন আকর্ষণ একদম। এবছর আমাদের মেধাবৃত্তির 25 বছর, 2000 সালে চালু হয়েছিল, 2024 এটা 25 বছর। সেই উপলক্ষে যেমন দেওয়া হয় সমস্ত স্কুলের সমস্ত রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে। 50টার উপর সেই মেধাবৃত্তি দেওয়া হবে। তার বাইরে 4 জনকে অতিরিক্ত, যারা 9, 10, 11, 12 মেধাবৃত্তি প্রাপকদের মধ্যে সর্বোচ্চ নম্বর, তাদের আরও 2600 টাকা করে দিয়ে 5000 টাকা করে দেওয়া হবে। বাংলা এবং ইতিহাস তার যারা সর্বোচ্চ নম্বর পাবে তাদের আরও 2600 টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। এবং আমাদের স্কুলের বাইরে কিছু সমাজকর্মীরা কিছু সুপারিশ করেন, একেবারে দুস্থ মেধাবী